বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবে। হ্যাঁ, এই ফোন নাম্বারের জন্য কোনো মেম্বারশিপ নিতে হবে না। আজকে তোমাদের প্রথমে একটা কাহিনী বলবো, তারপর এই মন্দিরের সমস্ত কিছু জানাবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ৮০ বছর আগে এক মহিলা মা মনসা দেবীকে পান। তিনি মায়ের সেবা করতেন আর ভক্তদের কষ্টের কথা শুনতেন, তাদের সমস্যার কথা শুনতেন আর মায়ের চরণের ওই পুষ্প দিতেন। এতেই তাদের সমস্যার সমাধান হয়ে যেত। এর জন্য কোনো মূল্যও চাইতেন না। এইভাবেই চলতে থাকে। এবার তো ওই মহিলার বয়স হচ্ছে, চিন্তাও বাড়তে থাকে। সেই মহিলা তখন ভাবতো যে আমি মরে গেলে মায়ের সেবা কে করবে। তার একটি নাতিও ছিল, তখন সে খুব ছোট। একবার এক ব্যক্তি সন্তানের জন্য এসেছিলেন মা মনসা দেবীর কাছে। তখন এই মহিলা তার নাতিকে তার কোলে বসিয়ে দিয়েছিলেন যে এরকম তোর সন্তান হবে। পরে তার সন্তানও হয়েছে। এবার নাতি আস্তে আস্তে বড় হয়। এদিকে ঠাকুমারও বয়স হতে থাকে। বেশ কিছুদিন পর ঠাকুমা এবার মারা যান। এবার কি হবে? বাড়িতে মায়ের সেবা কে দেবে? মা কি তাহলে উপোস থাকবে? একেতেই ভালো করে সংসার চলে না এই পরিবারটার। তো যাই হোক, এই নাতির নাম হলো সুজয় সিংহ। এই সুজয় বাবার ছোট থেকেই মায়ের প্রতি ভক্তি ছিল, ভালোবাসা ছিল। সে তো ছোট থেকে খেলা করার বয়স, সে তো তখন ছোট, সে পুজোর ব্যাপারে কি জানবে। তবু সে মায়ের চরণে ফুল দিত। তবে খুবই কষ্টে দিন কাটাতো। এটা শুনেছিলাম যে ছেলেটি কখনো চায়ের দোকানে কাজ করতো, কখনো পরের বাড়িতে, কখনো বাসন মাজারও কাজ করতো। তো যাই হোক, ছেলেটির একটি নেশা ছিল, সেটা সোশ্যাল মিডিয়াতে ওই মাঝে মাঝে ভিডিও পোস্ট করতো। তার একটা শর্টসের চ্যানেল ছিল। যাই হোক, পরের দোকানে কাজ করে সেটা নিজের পেট চলে, এটা ঠিকই। কিন্তু তার মাথাতে একটা চিন্তা আসলো, আর কিছুদিন পর তো মা মনসার বাৎসরিক পুজো, তাহলে কি হবে, করবো এই পুজো, আমার তো এত টাকা পয়সা নেই। সে চিন্তায় পড়ে গেল। তখন সে মায়ের কাছে গিয়ে মাকে বলে, মা তুমি পথ দেখাও, আমি কি করব, আমি বুঝতে পারছি না। তো তারপরে তার কি মনে হয়, সে মাকে ডাকতে থাকে। তারপরে তখন মা বলে যে আমি আছি তো। তো সেটা শুনে আমারও গা কাটা দিয়ে গেল যখন ঘটনাটা বলছিল। তো তার যে নেশাটা ছিল, সেই ইউটিউবে দু একটা করে ভিডিও দিত শর্টসে। তো সেই ছেলেটি কি করলো, সেখানে একটি ভিডিও ছেড়ে দিয়েছিল। সেই ভিডিওটা পোস্ট করেছিল, সেটাতে বলেছিল আমার মায়ের বাৎসরিক পুজো, তোমরা আমাকে একটু সাহায্য করবে, এইভাবে সে বলে। পরের দিনে এই ভিডিও একটি ভদ্রলোক দেখেন দুর্গাপুর থেকে। তো দুর্গাপুর থেকে সেই ব্যক্তিটি সুজয় বাবার সাথে যোগাযোগ করেন। আর এখন যোগাযোগ করার পরে, তখন সেই সময়টা এক সময় মায়ের বাৎসরিক পুজোর জন্য কিছুই ছিল না। আর এখন মায়ের আশীর্বাদ, সবার আশীর্বাদে এই সুজয় বাবা এই বাঁকুড়া জেলার সোনামুখী থানার ইছাড়িয়া গ্রামে জগদ্দল্লা পাড়ার জাগ্রত এই মা মনসার সেবাশ্রম একটি খুলেছেন। আর এই সেবাশ্রম থেকে এখন গরিব মানুষদের, অসহায় মানুষ যারা আছে তাদেরকে সাহায্য করেন এই সুজয় বাবা। তো দুর্গাপুরের সেই ব্যক্তিকে অসংখ্য ধন্যবাদ এই ছেলেটির পাশে দাঁড়ানোর জন্য। তো সেদিনে যখন উনি এই ভিডিও দেখে সাহায্য করতে চেয়েছিলেন, তো এটাও তাই মায়ের আশীর্বাদ। তো মাই হয়তো ওনাকে পাঠিয়েছিলেন। তারপর থেকে মোটামুটি প্রচুর ভক্ত আসে এই মন্দিরে, অনেক মানুষের উপকার হয়। ফোনের মাধ্যমেও কাজ করে দেন, ফোনের মাধ্যমে প্রসাদ, পুজো সমস্ত কিছু অনলাইনেই করা হয়। তো আমরা এই ঘটনাটা সুজয় বাবার সাথেই আলোচনা করছিলাম, কিছু জানতে চেয়েছিলাম। কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিনই কিন্তু এই সুজয় বাবার মন্দিরে ছিলেন না, উনি বাইরে ছিলেন। যাই হোক, আর আমারও সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাৎ ভগবানের সাথে। আমার এটাই মনে হচ্ছিল, কারণ ওই ছেলেটি এত দান ধ্যান করে। তো সেটা আমার খুব ভালো লেগেছিল এই কথাগুলো শুনে। কিছু ভিডিও দেখালো আমাদেরকে, তো খুব ভালো লাগলো। আমিও দান করতে ভালোবাসি, তো যেদিন ভগবান দেবে আমি করব। তো যাই হোক, যে দান করে তাকে তো আমি খুবই ভালোবাসি। আর আরেকটা কথা তোমাদের বলি, যে এই বাণীটা তোমরা সবাই জানো, যে স্বামী বিবেকানন্দের বাণী, যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। যে মানুষের সেবা করে সেই ঈশ্বরের সেবা করে, আর যে ঈশ্বরের সেবা করে সেই তো ঈশ্বরের সন্তান, তাই না? সেই সন্তানরাই তো মা বাবার সেবা করেন। তো এখানে অনলাইনে পুজো পাঠানো হয়, আবার অনলাইনে প্রসাদ পাঠানো হয় সেই সব ব্যক্তিদেরকে। তবে যারা অনলাইনে পুজো পাঠান তারা কিন্তু সঠিক জায়গায় টাকা পাঠান। এই পুজোটা কিন্তু একদম ডাইরেক্ট ভগবানের হাতে পৌঁছাচ্ছে। তো অনেকেই বলবে তুমি কি এনাকে প্রমোট করছো? না, প্রমোট নয়। আমি এটা বলতে চাইছি যে যারা মন্দিরে, মা মনসা মন্দিরে অনলাইনে টাকা দিয়ে পুজো পাঠাচ্ছে, তাদের টাকাটা ভগবানের হাতেই পৌঁছে যাচ্ছে। কি করে? কারণ এই টাকাটা সমস্তটাই কিন্তু গরিবদের পিছনে দান করা হয়, গরিব দুঃখীদের পিছনে দান করা হয়। তো যদি কখনো সুজয় বাবার চ্যানেল কেউ দেখে, তাহলে তারা বুঝতে পারবে। কারণ আমি বললে জানি না কোনো সমস্যা হবে কিনা, হয়তো ইউটিউব থেকে কোনো কপিরাইট বা কিছু চলে আসতে পারে। তো আমি তো সেটা জানা নেই আমার।
তাই আমি দিতে পারলাম না। যেদিন সময় হবে অবশ্যই আমি আমার চ্যানেলেই সেই প্রমাণটা দেখি। তো এতক্ষণ তোমাদের যে কাহিনীটা সেটা শোনালাম। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এখানে কি কি কাজ করে, কিবার মন্দির বন্ধ থাকে, কিবার খোলা থাকে, কীভাবে যাব। তো সমস্ত কিছু জানাবো, সম্পূর্ণ দেখবে। এই ভিডিওতে সমস্ত কিছু থাকবে, ফোন নাম্বার থাকবে আর ঠিকানা থাকবে। তো আমি কীভাবে গিয়েছিলাম বর্ধমানে আসলাম। বর্ধমান স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমরা গিয়েছিলাম বাইকে। তোমরা কিসে যাবে বলে দিচ্ছি। বর্ধমান 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে যারা বর্ধমান থেকে যাবে, আলিশা বাস স্ট্যান্ডে চলে যাবে। ওখান থেকে বাঁকুড়ার বাস ধরবে, সকাল 7:30টায় বাস আছে। সেখান থেকে তোমরা বলবে যে বলরামপুর যাব, বাঁকুড়া বলরামপুর। এবারে বাসে উঠে কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করে নেবে যে দাদা এটা কি ইছাড়িয়া জগদ্দলপুরের ওপর দিয়ে যাবে বাসটা? যদি বলে না, তাহলে তোমরা বলরামপুরে স্টপেজে নামবে। ওখান থেকে টোটো ধরবে, তাও জেনে নেবে যে বাস আছে কি না ওইদিকে। টোটো ধরবে, টোটোওয়ালাকে বলবে যে আমরা ইছাড়িয়া মনসা মন্দির যাব। একজন হলে 80 টাকা ভাড়া নেবে আর 5 জন হলে 150 টাকা ভাড়া নেবে। আগে 200 টাকা নিত, এখন ভাড়াটা কমেছে, তো 80 টাকা। অনেকটা রাস্তা, ওই ফাঁকা রাস্তায় লোক যাতায়াত কম আছে, সেই কারণে তাদেরও তো পোষাতে হবে। যাই হোক, ভাড়াটা তোমরা করে যাবে। আর ওখানে যদি কোনো বিপদে পড়ো, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। যারা এই মন্দিরে নতুন যাবে তারা প্রথমে কি করবে, প্রথমে দেখতে পাচ্ছ এইখানটা একটু এগিয়ে গেলেই অফিস, এই অফিসে যাবে। এই অফিসে ঢুকে তোমরা কুপন কেটে নেবে, নাম লিখিয়ে নেবে। পুজো দেওয়ার জন্য নামটা লিখিয়ে নেবে। ওই কুপনটা তাদেরই ছেলে নিয়ে গিয়ে মন্দিরে দিয়ে দেবে। পুজো হবে তোমাদের, তারপরে পুজো হওয়ার পরে সেখান থেকে প্রসাদ দেওয়া হবে। এই কুপনের সুবিধাটা কি হয়, কুপনটা দিলে তাড়াতাড়ি হবে, মানে কারোর সমস্যা হবে। আর এখানে আরেকটা কথা বলি, লটারি ব্যবস্থা আছে। লটারিটা করা হয়েছে এই কারণে, লটারিটার মূল্য হচ্ছে 1 টাকা আর 99 টাকা হচ্ছে অনুদান। যে লটারিটা খেলা হয় সেই লটারির যে টাকাটা পাওয়া যায় সেটাতে কি করা হয়, ওখানে গরিব দুঃখীদের দান করা হয়। তো এই ছেলেটা প্রচুর দান ধ্যান করে। তোমরা যারা এখানে অনলাইনে পুজো পাঠাও, তা আমি বলবো সেটা কিন্তু একদম ভগবানের হাতে পৌঁছে যায় ডাইরেক্ট। যদি বিশ্বাস না হয় তাহলে ওনার চ্যানেল যদি কোনো থাকে সেটা ঘুরে দেখে আসবে। আমি বললে হয়তো কপিরাইট চলে আসতে পারে, তো আমি চেষ্টা করব আমি ভিডিও বানানো, সেই ভিডিও আমিও বানাবো। সমস্ত কিছু জেনে ওনার দাদুর কাছ থেকে। মন্দির কটা থেকে খোলা হয়? সকাল থেকে যতক্ষণ ভক্তরা থাকে ততক্ষণ খোলা হয়। না, কটা থেকে খোলেন মন্দির? সেইটা কোনো ঠিক নেই। যেমন আমরা ভক্ত দেখি 7টার সময় খুলে দিই। 7টার সময় খোলেন, আর এবার যতক্ষণ ভক্ত থাকে সন্ধ্যা পর্যন্ত হয়ে যায়, ততক্ষণ মানে ইয়ে করেন, তাই তো? আর আসার আগে একটা জানছিলাম যে এখানে নাকি নাম লেখা, তো এখানে অফিস আছে? অফিস আছে। আচ্ছা, তো ওটা নাম লেখা বলে মানে কি জন্য ওটা নামটা লেখায়? ওটা মানে পুজো দেওয়ার জন্য? এরা ওইখানে নাম গোত্র দক্ষিণা দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, আমার এখানে এসে কাগজটা চলে আসে, ওই কাগজের মাধ্যমে পুরো পূজাটা হয়ে যায়। আচ্ছা, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আচ্ছা, ওখানে নামগোত্র সমস্ত দিয়ে আসতে হবে, অফিসে লিখে দিয়ে আসতে হবে, দিয়ে তারপরে এখানে আসলে পরে এমনি তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে। প্রত্যেকদিন নিত্য পূজা হয়, শনিবার মঙ্গলবার বিশেষ পূজা হয়। ওই দিন কি ভক্তটা দেখা হয়? ওই দিনই ভক্তদেরকে দেখানো হয়। আর আপনার পূর্ণিমার দিন মহাযজ্ঞ হয় লোটাই দিয়ে। আর এমনি ভক্তদেরকে বিশেষ কিছু নিয়ে আসতে হবে নাকি? মানে সঙ্গে করে না খালি পেটে আসতে, উপোস আসতে হবে এরকম কিছু? যেমন ক্ষমতা, উপোস আসতে পারে। হ্যাঁ উপোসে আসতে পারে, যেমন ক্ষমতা। এখানে মায়ের কাছে কিছু দাবি নেই, আপনি যখন তখন দিবেন নিজের ইচ্ছায়। আচ্ছা আচ্ছা, আর আপনি ওই লাল সালুতে ওটা কি দিচ্ছিলেন? ওটা মায়ের আশীর্বাদ মায়ের ফোন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বন্ধটা কিভাবে থাকে বলেন যেন? বন্ধ কোনোদিন থাকে না, ঠিক আছে। প্রত্যেকদিনই খোলা থাকে, নিত্য পূজা প্রত্যেকদিনই হয়। ঠিক আছে। শনিবার মঙ্গলবার এরকম দেখেই যাচ্ছেন। আর পূর্ণিমার দিন বিশেষ পূজা হয় মায়ের। আর দোল পূর্ণিমাতে আমাদের মায়েরই মেলা লাগে। এই পাড়াটার নাম কি? জগদল্লা পাড়া, এছাড়া জগদল্লা পাড়া। আচ্ছা, ইছেয়াড়া, ইছেড়িয়া জগদ্দল পাড়া। আর এখানে মানে থানা আর কাছাকাছি? সোনামুখী থানা। এখন আমাদের একটা ফাঁড়ি হয়েছে, পাঁচাল ফাঁড়ি। আর পোস্ট অফিস ইছাড়িয়া পোস্ট অফিস। বর্ধমান থেকে তাহলে যে কোনো বাস ধরে এই বলরামপুর এতে নামতে হবে, তাই তো? যে বাসগুলো বলরামপুর হয়ে যাবে সে বাসগুলো। আর তাছাড়া বলরামপুর হয়ে যদি না যায় তাহলে সোনামুখী। মানে আপনাদের এখানে কাছাকাছি বাস স্ট্যান্ড হচ্ছে সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, এই 3টে জায়গায়। বেড়িয়াতন। আচ্ছা, ওখান থেকে এবারে এই বলরামপুর থেকে কোনো টোটো পাওয়া যায় তো, না বাস আছে? আপনারা সকালবেলায় এই বাস পাবেন 7টা থেকে বিষ্ণুপুর থেকে। আচ্ছা, একটা 6টায় ছাড়া, একটা 7টায় ছাড়া। আচ্ছা, কোন কোন রুটের বাস ওটা? ওইটা আপনার দুর্গাপুর,
একটা ছাড়ে দুর্গাপুর, একটা ছাড়ে বিষ্ণুপুর, শুশুনিয়া। আর আমরা যে বাস স্টপটা রয়েছে ওই বলরামপুর, ওই বলরামপুর তো সবসময় আপনি টোটো পাবেন। ওখানে টোটো কত নেয়? টোটো ভাড়া কত নেয় এটা? টোটো ভাড়া 200 টাকা। ওখান থেকে টোটো ভাড়া 200 টাকা? এক একজনের? না, ফুল টোটো। আচ্ছা, ফুল টোটো আছে, 5 জন আসুক 6 জন আসুক যাই আসুক 200 টাকা। আর এমনি কোনো যোগাযোগ নেই? না, আচ্ছা, মানে দাদা যে পুজো করেন ওর দাদার নামটা কি তাহলে? সুজয় সিংহ। হ্যাঁ, সুজয় সিংহ। সুজয় সিংহ। দাদার সঙ্গে তো পরিচয় হলো না, যে শুনলাম নাকি এখন উনি কিছুদিন আসবেন না, ওনার মা অসুবিধা আছে। অসুবিধা আছে শুনলাম। আর এই দাদা মাকে কীভাবে পেয়েছিলেন? দাদা ঠাকুমা পেয়েছিলেন। ঠাকুমা? আচ্ছা আচ্ছা ঠাকুমা আবার এনাকে দিয়ে যান। আচ্ছা, ওনাকে সেই শক্তিটা দিয়ে যান বা আদেশ দিয়ে যান পুজো করার জন্য। আচ্ছা, মানে এটা কতদিনকার ঠাকুর এটা? এইটা দেখুন, আমি যত বছর শুনে এসেছি 75 থেকে 80 বছর। আচ্ছা, ওই ওনার ঠাকুমা পেয়েছিলেন? ওর ঠাকুমা পেয়েছিলেন। ঠাকুমা কি ভর হতো? আর দাদার কি হয়নি এখন? হ্যাঁ? দাদার কি ভট্টর হয় কিছু? দাদার ভর তো হয় না। আচ্ছা, মানে উনি এই আশীর্বাদ দেন আর পুজো করেন। আর এখানে আসার আগে কিছু নিয়ম আছে? না, অন্য কোনো, কোনো নিয়ম নেই। মানে হয়তো অসুখ গায়ে কেউ আসতে পারবে না এরকম কিছু? অসুখ গায়ে আসা চলবে না। হ্যাঁ, ওটাই বলছি আর কি, এরকম অসুখ গায়ে কোনো দিন আসা চলবে না মায়ের মন্দিরে। আচ্ছা, এই এলো বাইরে থেকে দাদাকে দেখে কাজ হয়। আপনার নাগ পঞ্চমীর দিন কোনো ভাদ্র মাসে হবে, কোনো দিন আষাঢ় মাসও হবে। আচ্ছা। আবার দোল পূর্ণিমাতে একটা মেলা হয় মায়ের, এখানেই হয়, এখানেই হয়। ওই সামনে যে মাঠটা রয়েছে। মাঠটা রয়েছে। আচ্ছা, এখানে আর আপনার নাম কি? প্রদীপ মুখার্জি। প্রদীপ মুখার্জি। আমি ওনার দাদু সম্পর্ক, কোনো দাবি নেই। ওইখানে আপনার কুপন কাটলে দক্ষিণা স্বরূপ আপনার যতটুকু ক্ষমতা, আচ্ছা, 10 টাকা 11 টাকা যে যেটা পারে সেটাই। যা পারে সেটাই দেয়। আর ওই কুপন ধরে এখানে পুজোটা এখানে কুপন দিলে পূজা হয়, এবং কুপনটা এই জন্য হয়, দুপুরে এখানে মঙ্গলবার শনিবার দুপুরে খাওয়ানো হয়, আচ্ছা, এবং পুরো ফ্রিতে, এক পয়সা লাগে না। আচ্ছা আচ্ছা, প্রত্যেক শনি মঙ্গল? প্রত্যেক শনি মঙ্গলবার 1 পয়সা লাগে না, ফ্রিতে খায়। আবার যারা যেতে পায় না তাদের দিকেও রাত্রেবেলা থাকার ব্যবস্থা আছে, এবং আচ্ছা। ফ্রিতে খাওয়ানোর ব্যবস্থা আছে। আচ্ছা, খুব ভালো ব্যাপার, খুব ভালো সিস্টেম। ওই জন্যই টোকেন দিই। আচ্ছা, টোকেন দিয়ে রাখলে আমরা বুঝতে পারি। অবশ্যই একটা মানুষ এমনি হোটেলে থাকতে গেলে তার কত খরচা, এখানে টোকেন দিয়ে যদি একটু বিপদে পড়ে যায় সেটা একটা বিরাট উপকার লাগে। তাদের থাকার ব্যবস্থা আছে, পাশে স্কুল আছে, বিছনাপত্র আছে। বাহ, খুব ভালো থাকার ব্যবস্থা এটা। আছে। আর একটা জিনিস দেখছিলাম যে এখানে তো প্রায় লটারির প্রতিযোগিতা হয় বোধহয়, এটা দুস্থ মানুষদের সাহায্য করার জন্য। এটাও একটা ভালো, এটা কি এখান থেকেই করা হয় তো? এইখান থেকে দেখছিলাম এখানে প্রচুর প্লাগেট রয়েছে আর কি, পোস্টারগুলো। এখান থেকেই ওটা কি মাসে হয় না বছরে হয়? ওই লটারি যে খেলাটা হয় বছরে একবার হয়। বছরে একবার করে হয়? এটা আপনারা অনলাইনে দেখতেও পাবেন। আচ্ছা, হ্যাঁ দেখছিলাম ওখানে লেখা ছিল। অনলাইনে দেখতেও পাবেন। আচ্ছা, এখানে একদম এই টিকিটটি যে আপনার কাট পিসটি বাঁচে, আচ্ছা, ওইটা দিই। ওইটাতেই খেলা হয়, আর যতগুলি টিকিট বিক্রি হবে ততগুলি খেলা হবে। আচ্ছা, ওটা অনলাইনে কাটা অনলাইনে যায়? আপনারা দেখতে পাবেন। না কাটা যায় নাকি অনলাইনে? হ্যাঁ, অনলাইনেও কাটা যায়। আচ্ছা, ওখানে টাকা দিয়ে ওটা বুক করে নিতে হয়। আপনার টিকিট নম্বরটাও অনলাইনে পাঠিয়ে দেবেন। প্রত্যেক বছরই হয় এখানে খেলাটা? প্রতি বছর, গত বছর হয়েছে, এই বছর হবে। আচ্ছা আচ্ছা, এবং আপনারা অনলাইনে দেখতেও পাবেন। আচ্ছা, এখানে এমনি এই যে মানুষজন আসছে, মানে তাদের যে ইচ্ছাটা আর কি, তার যে মনস্কামনা, মানে তার কি ইচ্ছা, সে কী জন্য এসে, সেটা শুধু মাকে শুধু বলতে হবে। হ্যাঁ, মাকে বলতে হবে। মানে সে বলে দেবে, আর আপনারা এখান থেকে আশীর্বাদ দেন। ঠিক আছে। বিনা রিসিভে ঘুরে চলে আসছে আমার মন্দিরে, ঠিক আছে। এটা পূর্ব বর্ধমান আর সব কিছু আছে, হুগলির টোটাল ভারতবর্ষে, পুরো ভারতবর্ষের জন্য মামনসার প্রসাদ এইভাবে যায়? এইভাবে যায় বক্সে। আচ্ছা। এটা রিটার্ন এসেছে, ব্যাপারটা বুঝতে পারছেন তো? এগুলো ঘুরে আসছে, রিসিভ করেনি বলে। তার মানে আপনাদের এখানে যদি কেউ পুজো দিতে যায় সেটা অনলাইনে দেওয়া যাচ্ছে? হ্যাঁ, আপনি পুজো পাঠাতে পারেন। তাহলে বাইরে যে নাম্বারটা রয়েছে ওটাই অনলাইনে নাম্বার, তাই তো? না, ওটা নয়। ওটা আলাদা। আচ্ছা। অনলাইন নাম্বার হচ্ছে, নাম্বারটা বলতে পারো। নাম্বারটা আছে 8294 121848 আরেকবার বলুন। 6294121848 9064846299। আচ্ছা, দুটো নাম্বার দেওয়া আছে। এই দুটো নাম্বার। আর একটা 26 আছে লাস্টে, ওটা নাম্বারটা আমার এই মুহূর্তে মনে নেই।
তো লাস্টে 26 48 99। তাহলে ওই নাম্বারে কেউ যদি ফোন করে বা আপনি গুগল পে করে হয়তো মাকে পুজো দিল, সরাসরি দিতে পারে। আর আপনারা এখন ঠিকানা বলে দিলে আপনারা একদম একদম প্রসাদ পাঠিয়ে দেবেন। যেটা দেখালাম ওটা রিটার্ন এসেছে, আচ্ছা আচ্ছা, সেম ভাবে যায়। ঠিকানা ঠিকঠাকভাবে দিতে হবে তাকে। ঠিকানা পিনকোড নাম্বার সমেত সঠিক অ্যাড্রেস থাকলে বাড়িতে পৌঁছাবে, না যদি এরকম ভুলভাল দিলে রিটার্ন চলে আসছে। চলে আসবে একদম। আর ধরুন কেউ যদি এখানে ভোগ খেতে যায়, শনিবার মঙ্গলবার তো অন্নভোগ তো চালু হয় আমাদের, হ্যাঁ। যতজন আসবে বা যেই আসুক, 1000 ভক্ত হলেও খেয়ে যাবে, 2000 হলেও সেরকম ভাবে প্রিপারেশন নিয়ে আমরা তৈরিটা হয়। হ্যাঁ না, ওর জন্য কোনো তো মানে টাকা পয়সা নেওয়া হয় না। কোনো কিছু হ্যাঁ এবারে চার্জ কুপন কিছু থাকে না। হ্যাঁ, তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে আমাকে সাহায্য করবে। তো আমাকে সাহায্যের জন্য টাকা পয়সা দিয়ে করতে হবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করলেই হবে। তো মা সবার মঙ্গল করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। চলো বাই বাই, ভালো থাকো সবাই।